বাস কন্ডাক্টর দীপঙ্কর ভক্তকে গ্রেফতার ঘিরে উত্তাল তেলিয়ামুড়া থানা এলাকা। কিন্তু এই গ্রেফতার ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক ও ক্ষোভ। শ্রমিকদের অভিযোগ এটি সম্পূর্ণ মিথ্যে মামলার ফাঁদ, উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র। 3টা থেকে 4:30 নাগাদ বিকাল, আর কেস রাত্র 10:30টার পরে। এর আগে কোনো জিডি এন্ট্রি নাই, কোনো এফআইআর নাই, কিচ্ছু নাই। তাহলে কি কারণে তারা অ্যারেস্ট করা হয়েছে? ঘটনা শনিবার সকালে। অভিযোগ, আগরতলা থেকে তেলিয়ামুড়াগামী একটি চলন্ত বাসে শুক্রবার সকালে এক মহিলা যাত্রীর শরীরে হাত দিয়েছেন দীপঙ্কর ভক্ত। ওই মহিলা তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করেন শুক্রবার রাতে। তবে এখানেই শুরু হয় নাটকীয় মোড়। শ্রমিকদের দাবি, অভিযোগ দায়েরের আগে শুক্রবার বিকেল 3:30টায় পুলিশ দীপঙ্করকে থানায় তুলে নিয়ে আসে হাওয়াই বাড়ির নাকা পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে। তবে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগের দায়ের করা হয় শুক্রবার রাতে। এখানে বলে রাখা প্রয়োজন, দীপঙ্কর ভক্তের বাড়ি রাজধানীর আগরতলার কোনো স্থানে। তাদের প্রশ্ন, লিখিত অভিযোগের আগে কিভাবে পুলিশ তাকে অভিযুক্ত প্রমাণ করে গ্রেপ্তার করলো? প্রথমে উঠার পরে প্রথমে অনেকক্ষণ যাত্রী চলে আসলো। চলে আসার পরে নাকি বলছে ড্রাইভার নাকি উনি শোলে হাত লেগেছে, কন্ট্রাক্টর ড্রাইভার যাও হাত লেগেছে বলে নেমে এসে 1 ঘন্টা পরে ওই এফআইআর করেছে। ওই কন্ট্রাক্টর নাকি ওকে শরীরে হাত দিয়েছে। গাড়ির মধ্যে তো অনেক যাত্রী ছিল। এইসব মিথ্যা মামলা দিয়ে কেস নিয়েছে, ওকে হ্যারাসমেন্ট করেছে, সারা রাত্র জেলে এই থানাতে বন্দি করে রেখেছে। এইসব মিথ্যা মামলা দিয়ে মানুষকে আর শ্রমিককে, ড্রাইভার, শ্রমিক যাও কন্ট্রাক্টর, তাদেরকে দাবা রেখে জানা। এই জন্য ঘটনা এখানেই শেষ নয়। তেলিয়ামুড়া বাস চালক সংঘের এক শীর্ষ নেতা তপন দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি মহিলার অভিযোগের উপর ভিত্তি করে বাস স্ট্যান্ডে দীপঙ্করকে মারধর করেছেন এবং মহিলার সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে দীপঙ্করকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য অপ্রত্যক্ষ মদত দিচ্ছেন। এই ঘটনার পর তেলিয়ামুড়া থানার চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকালে থানার সামনে জড়ো হয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, একজন শ্রমজীবী মানুষকে এভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হবে আর আমরা চুপ করে থাকব তা। অন্যদিকে পুলিশ কোনো মন্তব্য করতে নারাজ। তবে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দীপঙ্কর ভক্তকে শনিবার খোয়াই জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় শ্রমিক মহলে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। তাদের বক্তব্য, যদি সত্যিই অপরাধ করে থাকে আইন অনুযায়ী বিচার করা হোক, কিন্তু মিথ্যে অভিযোগে কাউকে ফাঁসানো হলে আমরা চুপ থাকব না। এই ঘটনা আবারও প্রশ্ন তোলে, আইনের শাসন কি সত্যিই নিরপেক্ষ? তেলিয়ামুড়া থানা কি সত্যি জনগণের নিরাপত্তার আশ্রয়, নাকি ক্ষমতার চাপের সামনে নতজানু এক প্রতিষ্ঠান? আন্তর্জাতিক ডেস্ক, সি বাংলা।